सोनाब बेंगल राजखान्थि हिंसायारि जाथाया दाबो जोबनानै थाङाखै। थिग बेबायदिनो मैया टीएमसीनि दुथांफोरा बीजेपीनि मददगिरिफोरखौ राजखान्थि उदखात खालामनानै बुलाय सिलाय दावराव-दावसि खालामनानै थानो हायैयाव बीजेपीनि मददगिरिफोरा आसाम फारसे खारबोना श्रीरामपुराव थाफैनो गोनां जायो। ইয়াত আহিছোঁ এই কোচবিহাৰ ডিষ্ট্ৰিক্টৰ কিছুমান গাঁৱৰ পৰা ইয়াত 21 মানুহ যিটো আছে এতিয়া আহি পাইছে। লগে আমি আমাৰ টীম ইয়াত আহি পাইছে আৰু তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আছোঁ। লগতে ৱেষ্ট বেংগলৰ এছ পিৰ লগত কথা পাতিলোঁ মই কোচবিহাৰ এছ পিৰ লগত। তো গোটেই যি আছে আমি চেষ্টা কৰি আছোঁ আৰু ইয়াত যি আছে SDO চিভিল আৰু DC কোকৰাঝাৰৰ লগত কথা হৈছে। তো তেওঁলোকৰ ৰাখা এৰেঞ্জমেণ্ট ফৰ টেম্পৰাৰী বেচিছ কৰা হৈছে আৰু কোনো এটা স্কুলত তেওঁলোক টেম্পৰাৰী থাকিব অলপ দিনৰ কাৰণে। স্যার, ঘটনা সন্দর্ভত পশ্চিমবঙ্গৰ কোনো বিষয় লৈ আপোনাৰ কথা হৈছে নেকি? হয়, SP কোচবিহাৰ লগত কথা পাতিছোঁ আৰু তেওঁলোক কৈছে কি এটা টিম পঠাব তেওঁলোক ইয়াত, তাকি তেওঁলোকক কনভিন্স কৰিব চিটুৱেশ্যন যিটো আছে নৰ্মেল হ'লে তেওঁলোক যাব পাৰিব। কোন ডিস্ট্রিক্ট? কোচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, কি হয়েছে? কে মারছে আপনাকে? পার্টির লোক। আপনি কোন পার্টির মানুষ? আমি বিজেপি করি। কে মারছে আপনাকে? কোন পার্টির মানুষ? টিএমসির লোক। কোন জায়গায় মারছে? বাড়িতে। ঘরে ঢুকে মারছে? ঘর বাড়ি ভাঙছে নাকি? ঘর বাড়ি ভেঙে চুরি করে দিচ্ছে। ঘরে কে কে আছে আপনার? ঘরে আমার 2 ছেলে আছে আর পরিবার আছে। ওরা কই আছে এখন? ওরা বাড়ি অন্য বাড়িতে আছে। ঘর এখন খালি? ঘর খালি। এখন আপনারা আসামে আইছেন, মানে কিরকম মানে হেল্প পাইতেছেন সরকার থেকে? ওইখান থেকে অনেক আরাম পাইতেছে। এখন আপনারা কি চান সরকারের থেকে? সরকার থেকে আমার ব্যবস্থা চাই। আবার যাতে ঘুরে। নাম রতন দাস, ঘর কই? আর হলো রামপুর, আচ্ছা, কোচবিহার জেলা, বক্সিরহাট ব্লক, গ্রামের নাম সিঙ্গিমারি। কোন দল করেন? আমি ভারতীয় জনতা পার্টি করি। তো এখন কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে, দেখুন আমাদের প্রার্থী ওখানে জিতেছে, তাই আমাদের পার্টি অফিসের সামনে আমরা একটু আনন্দ করতে চেয়েছিলাম, একটু আবির লাগিয়ে, হ্যাঁ, করোনা ওটাকে মান্যতা দিয়ে আমরা মাস্ক পরে দূরত্ব বজায় রেখি। এই খবর পেয়ে টিএমসি দল, ওনারা তো 2 দিন ধরে বম ফোটাচ্ছে, কিন্তু আমরা সেটা করিনি। এই গতকালের ঘটনা এটা, আমরা ওই একটু আনন্দ উৎসব করতে পার্টি অফিসে জমায়েত হয়েছিলাম। ওই মুহূর্তে খবর পেয়ে অন্তত 200 লোক লাঠি ঠাঙ্গা নিয়ে আমাদের উপরে আক্রমণ। তখন আমরা প্রাণ ভয়ে পার্টি অফিস থেকে পাশেই এক বাড়ি ছিল, সেখানে আমরা আশ্রয় নিই। সেখানেও আমাদের কিন্তু রেহাই দেওয়া হয়নি। সেই বাড়ি ভাঙচুর করে আমাদের কর্মীদের মারধর করে 5-6 জন এখনও কামাখাগুড়ি হাসপাতালে আছে। পরেশ দাস নামে আমাদের এক BHF, প্রাক্তন BHF, ওনাকে বেধড় মারধর করেছে, এখন আলিপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতি, আমরা নিরুপায় হয়ে আসাম সরকারের কাছে আমরা আশ্রয় নিয়েছি। হ্যাঁ, যথেষ্ট এখানে এসে দেখছি প্রশাসনিক দিক থেকে খুব ভালো আমাদের হেল্প করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করব যেন আমাদের সর্বতোভাবে সহযোগিতা করে এবং আমরা প্রত্যেকে যেন গণতান্ত্রিকভাবে আমরা বাড়ি ঘরে ফিরে যেতে পারি। আসাম সরকারের কাছে প্রার্থনা, এই ব্যবস্থা আমাদের করে দিন। আমার নাম মণিমোহন দাস। বাড়ি কই? বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট কলিমারি অঞ্চল। কি হয়েছে? কি অসুবিধা হয়েছে? এখন অসুবিধা, ভোট নির্বাচন গুনার পরবর্তীকালে সন্ত্রাসের তৃণমূলের অতিরিক্ত সন্ত্রাস, বাড়িঘর ভাঙচুর, মারপিট, দাঙ্গা। আপনাদেরকে ঘর সব ভাঙছে নাকি? হ্যাঁ, ঘর ভাঙছে। কারা করছে? কিচ্ছু নেই ঘরের ভিতরে, সব ভাঙছে। কোন দল করছে? আমি বিজেপি করি। না, কারা করছে এখন? তৃণমূলে করে। এখন আপনারা আইসি আসামে একটু আশ্রয়ের জন্য আসছি, আমাদের এদিকে থাকতে দেয় না। আইসা নিয়ে প্রশাসনের কিরকম ব্যবহার বা কিরকম মানে ই পাইলেন? না, এখানে তো প্রশাসন আমাদেরকে সাপোর্টই দিচ্ছে, তারপর সহযোগিতা করছে। না পুলিশ তো